নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। সবার সাথে সবার পাশে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আর্ট এক্সিবিশন বা জুয়েলারি এক্সিবিশন অহরহ শোনা যায়, তা বলে ফুড এক্সিবিশন এমন আবার হয় নাকি? নিশ্চয়ই হয়। আয়োজনে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ইনভিটেশন থেকে ডেকোরেশন সবকিছুই করেছে এখানকার ছাত্রছাত্রীরা। এখানে দেশি খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের বিদেশি খাবারও ছিল। এই কলেজের স্টুডেন্টসরা নিজের হাতে তৈরি করে এই সমস্ত খাবার দাবার। দীর্ঘ 6 মাস একটু একটু করে নিজেদের তৈরি করে এই ফুড ফেস্টিভ্যালের জন্য। প্রতিদিনের রোজ নাম চাচ্ছে একেবারেই আলাদা এই বিশেষ দিনের আয়োজন। নলেজ ডেভেলপমেন্টের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে কতটা জরুরি তা জানে এই কলেজ, তাই এই গ্র্যান্ড আয়োজন। হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আরও বড় সুযোগ করে দিচ্ছেন যথাযথ। এখানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, আর জে অয়ন্তিকা, ঋষি পান্ডা, এছাড়াও প্রণয় গাঙ্গুলি, জয়ন্ত ঘোষ, সঞ্জয় শিকদার, জেভিয়ার্স গোম, সর্দার সিমারপ্রীত সিং, সর্দার হরিন্দর পাল সিং, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘটে। দেখাবো আপনাদের বি নিউজ বাংলা নেটওয়ার্কের বিশেষ অতিথিরা কি বলছেন। প্রথম কথা, জিআইএস গ্রুপ যে রেঞ্জে এডুকেশন এতে যে রেঞ্জে যে ভ্যারাইটিতে তাদের কাজ করেন। আজকে আমরা আছি গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে, কিন্তু জিআইএস গ্রুপের ওয়েস্ট বেঙ্গলের বাইরে এত ধরনের কলেজ, এত বিষয়ের ওপর, এত জিনিসের ওপর ওরা শিক্ষা নিয়ে কাজ করেন। তো আমি বলবো যে আই এম রিয়েলি অনার্ড, আমি রীতিমতো সম্মানিত জিআইএস গ্রুপ এরকম একটা ফুড ফেস্টিভ্যাল এবং কালচারাল একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সো অনার ইজ রিয়েলি মাইন যে আমি এর আগে জিআইএস গ্রুপের কথা আরও সকলের মতো জানতাম, সিন্স ইটস এ ভেরি রিনাউন্ড অর্গানাইজেশন, ইনস্টিটিউশন। কিন্তু আজকে আমি প্রথমবার এখানে এসেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে আই এম রিয়েলি অনার্ড, আই এম রিয়েলি হাম্বল। থ্যাংক ইউ জিআইএস গ্রুপ ফর দ্যাট। আজকে আমার জেআইএস গ্রুপে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল আছে। এখানে কালচার পারফরমেন্স হয় ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল হয়, which is done by the student, planned by the student, done by the student, executed by the student. এখানে different aspect of hospitality practical application হয় in terms of recipe finding, in terms of marketing, in terms of production, in terms of service. entire event আজকে আপনি যে দেখছেন entirely done by the student community of JIS group. and এখানে আজকে প্রোগ্রামের থিম আছে ফাইন্ডিং ওল্ড গ্যাস্ট্রোনমিক্যাল ওল্ড রেসিপিস অফ 5 স্টেট, বেসিক্যালি বেঙ্গল আছে, বিহার আছে, ওড়িশা আছে, ছত্তিশগড় আছে, আসাম আছে। যে ওল্ড রেসিপি ছিল যে আজকে মডার্ন যুগে ইস্তেমাল হয় না, তো উই আর ট্রাইং টু ডু এ স্মল প্রজেক্ট টু রিভাইভ দোজ রেসিপিস অ্যান্ড ওকে একটা মডার্ন টাচ দিয়ে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আজকে আমাদের অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল, যেটার ইভেন্টটার নাম হচ্ছে অ্যামালগাম। এই অ্যামালগাম 26-এ আমাদের থিমটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্যাস্ট্রোনমি অফ ইস্টার্ন ইন্ডিয়া। মানে যে পুরনো রেসিপিগুলো রয়েছে বা যে ট্র্যাডিশনাল ডিশগুলো রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে, সেই সমস্ত রেসিপিগুলো স্টুডেন্টরা বানিয়ে উপস্থাপনা করেছে। টোটাল 127টা ডিশ রয়েছে এবং এই 127টা ডিশ মেন কোর্স আছে, সাইড ডিশেস আছে, স্যালাডস আছে, ভেজিটেবল আছে, নন ভেজিটেবল আছে, বেভারেজেস আছে, সব মিলিয়ে 127টা ডিশ আছে এবং 5টা স্টেটকে ইস্টার্ন ইন্ডিয়ার এরা কভার করেছে। এই ফুড ফেস্টিভ্যালের সাথে সাথে আমাদের কালচারাল ইভেন্ট হচ্ছে, যে কালচারাল ইভেন্টটা এই ট্র্যাডিশনাল অ্যাসপেক্টটাকেই ম্যাচ করা, যেটাতে স্টুডেন্টদের বেশ কিছু পারফরমেন্স রয়েছে, লোকগীতি, ট্র্যাডিশনাল যে নৃত্য সেইগুলো। তার সাথে আমাদের কিছু সেলিব্রিটি গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে যারা বাইরে থেকে আসবে এবং তারাও কিছু পারফর্ম করবে। তো এইভাবে স্টুডেন্টদের টোটাল যে এনগেজমেন্টটা, মানে এটা তো প্র্যাকটিক্যাল বেসড একটা অ্যাসাইনমেন্ট, স্কিল বেসড, এবং স্টুডেন্টরা নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপ করে নিয়েছিল তাদের ট্রেড অনুযায়ী। যেমনি এই খাবার বানানোর জন্য ফুড প্রোডাকশান ডিপার্টমেন্টে 127টা ডিশ বানানোর জন্য 50 জন স্টুডেন্ট অ্যাক্টিভলি ইনভলভ রয়েছে এবং তারা 2-3 দিন ধরে মিজাপ্লা থেকে শুরু করে আজকে
বানানো খাবারটা কমপ্লিট করছে। থিমের সাথে তাদের ড্রেস কোড সেই রকম, তাদের হাইজিন সেই রকমভাবে তারা মেনটেন করেছে, সেইভাবে তারা গেস্টকে অ্যাসিস্ট করছে, সার্ভিস করছে। তো সেই জায়গাতেও 40-45 জন স্টুডেন্ট অ্যাক্টিভলি ইনভলভ হয়ে আছে। এছাড়া যেমনি ধরুন আতিথেয়তাতে হসপিটালিটি আছে, মার্কেটিং আছে, এই জায়গাগুলোতেও রুমস ডিভিশনের বেশ কিছু স্টুডেন্ট ইনভলভ আছে। ডেকোরেশনটাতে রুমস ডিভিশন, ইন্টেরিয়ার ডেকোরেশন এর স্টুডেন্টরা ইনভলভ আছে। কালচারাল ফিল্ডে যে এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার যেটা আমরা এনকারেজ করি, সে বাংলার ঢোলবাদ্য অতি প্রাচীন ভাই, জেনে রাখুন এই বাদ্যে শব্দ দূষণ নাই। আপনারা দেখছেন সোদপুর থেকে সোমা দেবনাথের রিপোর্ট, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।